বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ ফ্রম ঢাকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আম্মু সকালবেলা কি নাস্তা বানালো, আব্বু কি বাজার আনলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার সাথেই থাকুন। আর যেহেতু আমি নতুন ব্লগ করছি, আপনাদের অনেকের কাছে আমার ভিডিও ভালোও না রাখতে পারে, তবু আপনারা একটু দেখবেন আমার ভিডিওটি। যেহেতু আমি নতুন ব্লগ করছি, আমার জন্য সবাই দোয়া করবেন। তো সকালবেলা আমার আম্মু নান রুটি বানাচ্ছিল। তো নান রুটির ব্যাটারটা আম্মু ফজরের নামাজ পড়েই তৈরি করে রেখেছিল, যেহেতু নান রুটি সাথে সাথে গুলেই বানানো যায় না, এটা একটু রেস্টে রেখে দেওয়া লাগে, সেই জন্য। তো এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। তো আম্মু নান রুটিগুলো বানিয়ে নিচ্ছে। তো এই যে আমি এদিকে খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম আপনাদেরকে রুটিটা কতটা নরম হয়েছে। তো এর মধ্যে ভাইয়াকেও আম্মু নাস্তা দিয়ে দিয়েছিল, আর আব্বু নাস্তা খেয়ে বাজারে চলে গিয়েছিল। দেন তারপর আব্বু বাজার থেকে চলে এসেছিলো আমরা নাস্তা করার পরপরই। তো এখানে যে আম্মু মাছগুলো দেখাচ্ছিল, এখানে কি কি মাছ এনেছে। তারপর এই যে বিচিওয়ালা সিম এনেছে। তো বিচিওয়ালা সিম আর কি অনেক মজা লাগে তরকারিতে রান্না করলে, এই সিমগুলো খুবই মজা লাগে শীতকালীন। তো এই যে আম্মু পরে ইয়া করছে, এই যে মাছগুলা আম্মু এখানে মাছগুলো ঢেলে নিচ্ছিল। এই যে এখানে গুঁড়া মাছ এনেছে, ধনিয়া পাতা, তেল। আর এই যে এখানে শিং মাছগুলো জীবিত ছিল, এই যে কিভাবে নড়ছে, দেখতেই ভয় লাগে। যাই হোক, আমি শিং মাছ খুবই ভয় পাই, কারণ শিং মাছের কাঁটা খুবই মারাত্মক। তো এই যে আম্মু পরে লবণ দিয়ে দিয়েছিল শিং মাছগুলো যাতে মারা যায়, এর জন্য কাটবে। তো এই যে আম্মু ঢেকে দিয়েছিল। তো এখানে আবার একটা শিং মাছ লাফ দিয়ে পড়ে গিয়েছিল, এটাও তুলে নিয়েছিল আম্মু। দেন তারপর এই যে আম্মু ঢেকে দিল। এখানে তেল এনেছিল, আরও এনেছিল অনেক কিছু। তো আম্মু এর মধ্যে মাছগুলো ঠিক মতো গুছিয়ে রেখে কাপড় ধুয়ে দিয়েছিল। তো আমি আবার ছাদে নাড়তে চলে এসেছিলাম কাপড়গুলো। আম্মু বলেছিল ছাদে নেড়ে দিয়ে আসতে, যেহেতু শীতকালে ঘরে শুকাতেই চায় না একদম কাপড়। তাছাড়া আমরা রুমেই কাপড় শুকিয়ে ফেলে, আমাদের রুমে অনেক রৌদ্র লাগে। তো আমরা শীতকালে আমরা ছাদে কাপড় দিই আর কি, মাঝে মাঝে যখন অনেক কাপড় ধোয়। তো আম্মু অনেকগুলো কাপড় ধুয়েছিল, এই জন্য আমি ছাদেই রোদ্রে দিয়ে এসেছিলাম। যাই হোক, তারপর আম্মু এখানে ডাল মেথি আর শুকনা মরিচ রোদ্রে দিয়েছিল, এগুলো আবার হাত দিয়ে নেড়ে দিলাম, আর কাপড়গুলো নেড়ে দিয়েছিলাম। তো এই যে এগুলো একটু রোদ্রে দিলে ভালো হয়। এর মধ্যে আম্মু আবার মাছ কাটার জন্য, শিং মাছ কাটার জন্য এখানে ছাদে এসেছিল। তো ছাদে শিং মাছগুলো কেটে নিয়েছিল, আমি ছিলাম রুমে, এই জন্য আর কাটার ভিডিওটা তুলতে পারিনি। তারপর আম্মু মাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল, যেহেতু অনেক ময়লা থাকে শিং মাছের উপরে, কালো কালো। তো আম্মু ভালো করে ডোলে পরিষ্কার করে নিয়েছিল। ধারালো জিনিসে ডললে আর কি অনেক সুন্দর পরিষ্কার হয়, সাদা হয়। এই যে আম্মু এখানে পরিষ্কার করে নিচ্ছিল মাছগুলো। আর রুমে মাছ না কাটার কারণ আব্বু বাজারে যাওয়ার পরেই ভালো মতো রুম মুছে ফেলেছিল, রুম 2টা মুছেছিল, তারপরে সব কিছু গুছিয়ে রেখেছিল। এই জন্য আম্মু আর রুমে মাছ কাটেনি, ছাদেই চলে এসেছিলাম। তো ছাদে কাটে না কখনো মাছ, তো এবার নিয়ে 3-4 বার কেটেছে। যাই হোক, তারপরে এখানে আম্মু গুঁড়া মাছগুলো কেটে নিচ্ছিল, আগে শিং মাছগুলো কেটে নিয়েছিল। তো তারপরে এই যে গুঁড়া মাছগুলো কেটে নিচ্ছে। গুঁড়া মাছগুলো আজকে দুপুরের জন্য রান্না করবে আম্মু। তো এই যে সুন্দর করে আগে কেটে নিচ্ছে। তো আমি আবার রুমে চলে যাচ্ছিলাম, কারণ আমার ছাদে একদম ভালো লাগছিল না। তো আবার রুম থেকে এসে দেখি আম্মু শিং মাছের রগগুলা ফেলছে। পরিষ্কার করে নিয়েছিল আম্মু শিং মাছগুলো, এখন রগগুলো ফেলছে। আর আম্মু ভালো মতো যা আছে ভিতরে ময়লা টয়লা সবগুলো ফেলছে, মাথাটা পরিষ্কার করে নিচ্ছে। আর শিং মাছগুলো পিস পিস করে নিচ্ছে। এই যে আম্মু শিং মাছগুলো পিস পিস, যেহেতু বড় সাইজের মাছ ছিল সেহেতু একটু আম্মু টুকরো করে নিচ্ছে শিং মাছে। আর এই যে আম্মু টুকরো করে নিচ্ছে। আর ওই মাছগুলো আম্মু গুঁড়া মাছগুলো কেটে নিয়েছিল। এই যে আম্মু সব টুকরো করে নিয়েছিল। তারপরে আম্মু রুমে চলে এসেছিল, আমিও চলে এসেছিলাম রুমে। তারপরে এই যে আম্মু এখানে মাছগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি, কত ময়লা মাছের থেকে, আল্লাহ। যাই হোক,
আসলে গুঁড়া মাছে তো ময়লাই থাকে। আম্মু হচ্ছে বারবার করে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, কারণ মাছ ভালো মতো না ধুলে তো গন্ধ করবে, কাঁচা গন্ধটা। এই জন্য আম্মু ভালো মতো লবণ দিয়ে ভালো মতো করে হচ্ছে বারবার পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না উঠে ততক্ষণ পর্যন্ত আম্মু হচ্ছে মাছগুলো ধুয়ে নিচ্ছে ভালো মতো। তো এই যে হালকা একটু পরিষ্কার পানি চলে এসেছে, এই যে পরিষ্কার পানি চলে এসেছে, আসার পরে হচ্ছে আম্মু মাছগুলো ভালো মতো ধোয়া শেষ, ওই মাছগুলো এখন আম্মু শিং মাছ ধোয়ার পালা। তো শিং মাছও আম্মু হচ্ছে একটু লবণ দিয়ে ভালো মতো করে ধুয়ে নিচ্ছে। এই যে ভালো মতো করে ধুয়ে নিচ্ছিল শিং মাছগুলো। এই যে তো আম্মু এর আগে শিং মাছে অনেকগুলো ফলে ছিল পানি দিয়ে। দেন তারপরে এই যে আম্মু আবার লবণ দিয়ে ভালো মতো করে শিং মাছগুলো ধুয়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না ওঠে ততক্ষণ আম্মু ধুবে। তারপরে এই যে হালকা একটু পরিষ্কার পানি এসেছে, তো আম্মু হচ্ছে মাছ ধুতে এদিক দিয়ে হচ্ছে আমি কি করেছিলাম, এদিক দিয়ে হচ্ছে আমি গোসল করে ফেলেছিলাম, আমরা সবাই গোসল টোসল করে ফেলেছিলাম এদিক দিয়ে। তারপরে হচ্ছে আম্মু মাছ ধুচ্ছিল। তারপর আমি মাছ ধোয়ার পর আর কি আম্মু পেঁয়াজ এই জন্য আম্মু পেঁয়াজও কেটে নিয়েছিল, পেঁয়াজ। তো আম্মু রান্না করবে হচ্ছে দুপুরের রান্নাটার জন্য। এখন প্রায় হচ্ছে 12টার মতো বাজে। তো আম্মু দুপুরের রান্নার জন্য এই যে পেঁয়াজ কেটে নিয়েছিল, তারপরে ধনিয়া পাতা, এই যে মাছ, যেহেতু আম্মু এই যে আবার ধনিয়া পাতাগুলো হচ্ছে ভালো মতো করে আরেক জায়গায় রেখে দিয়েছিল। তো আমি গোসল করে ছাদে চলে গিয়েছিলাম তো এগুলো আনার জন্য, সকালে দিয়েছিল। তো এগুলো আনার পরে এসে দেখে আম্মু হচ্ছে যে গুঁড়া মাছগুলো ভুনা করবে পেঁয়াজ দিয়ে, এই জন্য আম্মু পেঁয়াজ, তারপর রসুন, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে আম্মু ম্যারিনেট করে রাখছে। আর হচ্ছে কাঁচা মরিচ, উপরে ধনিয়া পাতা দিয়ে তেল দিয়ে সুন্দর মতো অনেকগুলো তেল দিয়েছে, যেহেতু মাছগুলো ভুনা করবে। তো আম্মু ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এর মধ্যে হচ্ছে আম্মু আবার এখানে আলু আর টমেটো কেটে নিয়েছিল, দেন তরকারিটা দিয়ে দিয়েছিল, হয়ে গিয়েছিল তরকারিটা। তারপর আম্মু নামাজ পড়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে এখন বাজে প্রায় 3টার মতো। নামাজ পড়তে খাওয়া দাওয়া করতে 3টার মতো বাজে। তো আম্মু আবার হচ্ছে রাত্রে রান্নাটা করে নিয়েছিল। এখানে আম্মু শিং মাছ রান্না করবে আলু আর টমেটো দিয়ে। দেন এখানে আম্মু হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা যখন লালচা হয়েছে রসুন দিয়ে, তারপর আম্মু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তো যে যেমন পরিমাণ খেতে পছন্দ করেন লবণ আপনারা দিয়ে নেবেন। তো আমি তো রান্নার ব্লগ করি না, সেজন্য হচ্ছে রান্নাটা তো ভালো মতো দেখায়ও না। তো তারপরে এই যে আম্মু হচ্ছে আর কয়টা সিমও দিয়ে দিয়েছিল, বিচিওয়ালা সিম যেহেতু। তো এর মধ্যে আম্মু আবার ভালো মতো কষিয়ে মাছ দিয়ে দিয়েছিল, ঝোল দিয়ে দিয়েছিল ভালো মতো কষিয়ে। দেন এখন হচ্ছে বিকালবেলা আমরা হচ্ছে চা বানিয়ে নিয়েছিল, তো এখন আম্মু চা খাচ্ছে। তো এই আমাদের রাত্রের রান্না সহ বিকালে রান্না করেছি আম্মু, আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। কে কী করলাম সেটা আপনাদের সাথে যতটুকু পেরেছি আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই যে পরে আমার ভাইয়া হচ্ছে ফুলগুলো এনেছিল অনুষ্ঠান থেকে। তো এই যে এই ফুলগুলো, আমার হলুদ ফুলটা এতটাই ভালো লেগেছিল যে আমি বারবার ধরে দেখছিলাম। হলুদ গোলাপটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। ভাইয়া আবার এগুলো হচ্ছে একটা পানির বোতলে হচ্ছে রেখে দিয়েছিল, যাতে হচ্ছে জীবিত থাকে, ফুলগুলো যাতে না মরে। তাও এই দিক দিয়ে একটা হচ্ছে খুব মারা গিয়েছিল ফুলটা, মানে তাজা নাই আর কি। যাই হোক, ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার কাছে ফুল অনেক ভালো লাগে। হলুদ ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার ব্লগটি দেখবেন, অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার সবাই পাশে থাকবেন। আর আমার ব্লগটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন ব্লগ করছি, এতটা গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না, তাও চেষ্টা করি যতটুকু পারি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ব্লগটি দেখার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।